বাংলাদেশ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা কমাতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা 50% কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এআই নির্ভর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সাড়া এবং পথচারীদের নিরাপত্তায় নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। তবে প্রশ্ন হলো, এইসব উদ্যোগে বাস্তবে কতটা নিরাপদ হয়েছে দেশের সড়ক? সাম্প্রতিক পরিসংখ্যান বলছে দেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 2026 সালের জুন মাসে দেশের সড়কে 472টি দুর্ঘটনায় 438 জন নিহত এবং 561 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন মোটরসাইকেল আরোহী ও পথচারী। অর্থাৎ সড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা মানুষদের নিরাপত্তা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। সড়ক দুর্ঘটনায় বড় একটি অংশের শিকার হচ্ছেন পথচারীরা। অনেক সড়কে নেই পর্যাপ্ত ফুটপাত, কোথাও নেই নিরাপদ পারাপারের ব্যবস্থা, আবার জেব্রা ক্রসিং থাকলেও অনেক ক্ষেত্রে তা ব্যবহারযোগ্য নয়। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই ঝুঁকি আরো বেশি। অন্যদিকে মোটরসাইকেল ব্যবহারকারীদের ঝুঁকিও বাড়ছে। বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন না মানা এবং অনেক ক্ষেত্রে হেলমেট ব্যবহারে অনিয়ম দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মোটরসাইকেল দুর্ঘটনা কমাতে চালকের দক্ষতা বাড়ানোর পাশাপাশি গতি নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগ আরো কঠোর করা প্রয়োজন। 4 লেন ও 6 লেন মহাসড়ক, দ্রুতগতির বাস ট্রাক, মহাসড়কের পাশে বাজার, স্থানীয় যানবাহন, মহাসড়ক পার হচ্ছেন পথচারীরা। দেশের মহাসড়কগুলোতে গত কয়েক বছরে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। কোথাও 4 লেন, কোথাও 6 লেন, তৈরি হয়েছে এক্সপ্রেসওয়ে ও বাইপাস। তবে সড়ক প্রশস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের গতিও। ফলে মহাসড়কে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিরাপদ গতি নিশ্চিত করা এবং পথচারী ও স্থানীয় যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ। বিশেষজ্ঞদের মতে, শুধু সড়ক প্রশস্ত করলেই হবে না, দুর্ঘটনা প্রবণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। সড়ক নিরাপত্তা ক্ষেত্রে শুধু দুর্ঘটনা প্রতিরোধ করাই নয়, দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। কারণ দুর্ঘটনার পর প্রথম কয়েক মিনিট অনেক সময় একজন আহত মানুষের জীবন বাঁচানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশে দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং দ্রুত হাসপাতালে পাঠানোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত জরুরি সাড়া নিশ্চিত করা গেলে দুর্ঘটনায় আহত অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সড়ক নিরাপত্তায় এবার গুরুত্ব পাচ্ছে প্রযুক্তির ব্যবহারও। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত গতি শনাক্ত করা, যানবাহন চলাচল নজরদারি এবং ট্রাফিক আইন প্রয়োগ আরও কার্যকর করা সম্ভব হতে পারে। তবে শুধু প্রযুক্তি ব্যবহার করলেই হবে না, এর পাশাপাশি দরকার নিয়মিত নজরদারি এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা। সড়ক নিরাপত্তায় একটি সমন্বিত আইন প্রণয়নের উদ্যোগও নেওয়া হচ্ছে। সেফ সিস্টেম অ্যাপ্রোচ ও আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে 2027 সালের ডিসেম্বরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের লক্ষ্য রয়েছে। তবে আইন প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ভুল পথে গাড়ি চালানো কিংবা ট্রাফিক আইন না মানার মতো অনিয়ম বন্ধে নিয়মিত ও কঠোর আইন প্রয়োগ জরুরি। বাংলাদেশের সড়ক নিরাপত্তায় উদ্যোগ বাড়ছে, উন্নত হচ্ছে অবকাঠামো, যুক্ত হচ্ছে প্রযুক্তি, নেওয়া হচ্ছে নতুন আইন প্রণয়নের উদ্যোগ। তবে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে আইন, অবকাঠামো, প্রযুক্তি, চালকের দক্ষতা এবং জনসচেতনতা সবকিছুকে একসঙ্গে কাজ করতে হবে। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা 50% কমানোর লক্ষ্য অর্জন করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। কারণ সড়ক নিরাপত্তার সাফল্য শুধু নতুন সড়ক নির্মাণ কিংবা নতুন আইন প্রণয়নে নয়, সাফল্যের আসল হিসাব প্রতিদিন কতজন মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারছেন। নিরাপদ সড়কই পারে নিরাপদ জীবন নিশ্চিত করতে।